সবাইকে স্বাগতম বাইবেল আনলক চ্যানেলে। আজ আমরা জানবো জোসেফের জীবনের সেই আশ্চর্য গল্প, এক তরুণ ছেলের স্বপ্ন যে ভাইদের দ্বারা বিক্রয় হয়েছিল, এবং রাজার স্ত্রী রানী যখন সেই জোসেফকে শয়ন করার কথা বলে, কিন্তু সেই জোসেফ কি করেছিল। এই বিষয় নিয়ে আজ বিস্তারিত জানবো। ঈশ্বরের পরিকল্পনায় সেই জোসেফ রাজপথে উঠেছিল। এই গল্প শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের শেখায় যখন ঈশ্বরের উপর বিশ্বাস রাখো তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়, যা বাইবেলের একটি সত্য রহস্যময় ঘটনা। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, এই ভিডিওটি টেনে দেখবেন না, পরিষ্কার করে দেখবেন এবং পুরোটা দেখবেন, তাহলে পুরো বিষয়বস্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন। এরপর শুরু হয় জাকবের পরিবার দিয়ে। জাকবের 12 জন পুত্র ছিল। এদের থেকেই পরে ইসরায়েলের 12টি গোত্র গোষ্ঠী হয়। সেই পুত্রদের মধ্যে জোসেফ ছিল একাদশতম পুত্র এবং জাকবের সবচেয়ে প্রিয় সন্তান, কারণ সে তার বৃদ্ধ বয়সে জন্মেছিল। জাকব তাকে একটি বিশেষ রঙিন পোশাক দেন, যা ছিল ভালোবাসার প্রতীক, কিন্তু ভাইদের মধ্যে ঈর্ষার আগুন জ্বালিয়ে দেয়। ঈর্ষা কথাটির অর্থ হিংসা। তারা ভাবলো আমাদের বাবা জোসেফকেই বেশি ভালোবাসে, আমাদের হয়তো ভালোবাসে না। এরপরেই শুরু হয় জোসেফের স্বপ্নের বিষয়। একদিন জোসেফ স্বপ্ন দেখলো সে ও তার ভাইরা মাঠের শস্যের আঁটি বাঁধছে। হঠাৎ জোসেফের আঁটিটি সোজা দাঁড়িয়ে গেল, আর ভাইদের আঁটিগুলো এসে তার সামনে নত হলো। ভাইদের সে স্বপ্ন বললে তারা রেগে উঠে পড়লো, তুমি কি আমাদের উপর রাজা হবে? তারা বলল, তুমি কি আমাদের শাসন করবে? কিন্তু ঈশ্বর আবারও তাকে এক স্বপ্ন দিলেন। এবার সে দেখলো সূর্য, চন্দ্র ও 11টি তারা তার সামনে নত হচ্ছে। তখন জোসেফ এই স্বপ্ন তার পিতা ও ভাইদের বলল। জাকবও অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন এর মানে কি হতে পারে, কিন্তু জাকব বিষয়টি মনে রাখলেন। তার ভাইদের ঈর্ষা আরো বেড়ে গেল। ঈর্ষা কথার অর্থ হিংসা, যা আগেও বলে গেছি। শুরু হলো ভাইদের ষড়যন্ত্র। একদিন জাকব জোসেফকে পাঠালেন তার ভাইদের খোঁজ নিতে। তারা দূরে মেষ চালাচ্ছিল সিখেম অঞ্চলে। জোসেফ যখন তাদের দিকে এগিয়ে গেল, ভাইরা দূর থেকেই তাকে চিনে ফেলল। তারা বলল, দেখো ওই তো আসছে স্বপ্ন দুষ্টা। তারা ষড়যন্ত্র করলো, চলো একে মেরে ফেলি, দেখি ওর স্বপ্নগুলো কিভাবে পূর্ণ হয়। কিন্তু ভাইদের মধ্যে রুবেন, বড় ভাইটি বলল, না, তাকে মেরো না, কূপে ফেলে দাও। রুবেনের উদ্দেশ্য ছিল পরে তাকে গোপনে ফিরিয়ে আনা। তারা জোসেফকে ধরে তার রঙিন পোশাক খুলে নেয় এবং তাকে একটি শূন্য কূপে ফেলে দেয়। তখন শুরু হলো আবার এক আশ্চর্য ঘটনা, যা জোসেফকে বিক্রি করার পরিকল্পনা নেয়। ঠিক তখনই একদল মিদিয়ানীয় ব্যবসায়ী যাচ্ছিল মিশরের দিকে। ভাইরা ঠিক করলো, চলো আমরা জোসেফকে মেরে না ফেলে বিক্রয় করে দিই। তারা জোসেফকে 20 রৌপা মুদ্রায় বিক্রি করলো, আর ব্যবসায়ীরা তাকে মিশরে নিয়ে গেল। রুবেন ফিরে এসে খুব ফাঁকা দেখে কেঁদে ফেলল। ভাইরা জোসেফকে পোশাকের ছাগলের রক্ত লাগিয়ে বাবার কাছে পাঠালো, যেন বাবা মনে করে জোসেফকে কোনো বন্য পশু মেরে ফেলেছে। যা জাকব সেই পোশাক দেখে ভেঙে পড়লেন এবং বহুদিন কাঁদতে থাকলেন। এবং তারপরে শুরু হয় ঈশ্বরের পরিকল্পনা। কিন্তু কিন্তু গল্প এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু হয় ঈশ্বরের পরিকল্পনা। জোসেফকে কিনে নেয় পতিফারা, ফেরাউনের একজন অফিসার বা সেনা। ঈশ্বর জোসেফের সঙ্গে ছিলেন, তার কাজের প্রতি সবাই মুগ্ধ হয় এবং পতিফারা তাকে তার পুরো ঘরের দায়িত্ব দেয়। কিন্তু শয়তানের এখনো পরীক্ষা শেষ হলো না। পতিফারের স্ত্রী জোসেফকে লক্ষ্য করল। জোসেফ সুন্দর ও ঈশ্বরভিক্ষু যুবক ছিল। মানে তখন জোসেফকে দেখতে সুন্দর ছিল এবং ঈশ্বরে খুবই বিশ্বস্ত ছিল এবং খুবই প্রেমকারী ছিল। একদিন সে জোসেফকে বলল, এসো আমার সঙ্গে শয়ন করো। কিন্তু জোসেফ দৃঢ়ভাবে বলল, না, আমার প্রভু আমার উপর বিশ্বাস রেখেছেন, আমি তার সবকিছুই দেখি, শুধু আপনিই ব্যতিক্রম। আমি কিভাবে এমন এক পাপ করব ঈশ্বরের বিরুদ্ধে? জোসেফ এমন বিষয় সেই নারীকে বললেন, অর্থাৎ সেই রাজা স্ত্রীকে বললেন। দিন দিন সে নারী জোসেফকে প্রলুব্ধ করত, কিন্তু জোসেফ প্রতিদিনই তার থেকে দূরেই থাকতো, কারণ কারণ সে ঈশ্বর প্রেমী। সে জানে এটা পাপ।
একদিন হঠাৎ বাড়িতে কেউ ছিল না, অর্থাৎ রাজমহলে কেউ ছিল না। সেই নারী যোসেফের পোশাক ধরে টানল, কিন্তু যোসেফ পোশাক ছেড়ে পালিয়ে গেল। তখন সে নারী চিৎকার করে বলল, এই হিব্রু দাস আমাকে লাঞ্ছিত করতে এসেছিল। অর্থাৎ যোসেফ নির্দোষ ছিল, কিন্তু সে ঈশ্বরের প্রেমী ছিল, যার জন্য সে কি করেনি, সে নারীর সেই উদ্দেশ্য অনুযায়ী চলেনি। সেটা না চলাতে সেই নারী কি করেছে, অর্থাৎ সেই রানী কি করেছে, যোসেফকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে। কি করছে জানবো। ফলে তাকে কারাগারে নিক্ষেপ করে। তখন সেই যোসেফ, কারাগার থেকেও ঈশ্বর যোসেফের সঙ্গে ছিল। কিন্তু যোসেফ যে কারাগারে ছিল, সেই কারাগারে দুই বন্দী মানুষ ছিল, যারা ফেরাউনের পানীয় পরিবেশক ও রন্ধনশিল্পী স্বপ্ন দেখে। যোসেফ তাদের স্বপ্নের অর্থ বলে দেয় এবং সেটা হুবহু সত্যি হয়। 2 বছর পর ফেরাউন একটি অদ্ভুত স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নের ভেদ কেউ ভাঙতে পেরেছিল না। কিন্তু সেই স্বপ্ন যেটা ছিল, যে 7টি মোটা গরু ও 7টি রোগা গরু, 7টি সবুজ শস্য এবং 7টি শুকনো শস্য। কেউ অর্থ বুঝতে পারে না এই স্বপ্নের। তখন সেই পরিবেশক ফেরাউনকে মনে করায় একজন আছেন, যোসেফ নাম তার। যোসেফকে ডাকা হয়। ঈশ্বরের আত্মা যে স্বপ্নের অর্থ বুঝিয়ে দেয়, যে স্বপ্নের অর্থ হলো 7 বছর প্রাচুর্য আসবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ। ফেরাউন মুগ্ধ হয়ে বলে, তোমার মতো জ্ঞানী ও ঈশ্বরের আত্মায় পূর্ণ আর কেউ নেই। অর্থাৎ সেই ফেরাউনের রাজা মুগ্ধ হয়ে যায়, কারণ সে কি করেছিল, সেই যোসেফকে কারাগারে পৌঁছে দিয়েছিল, কারাগারে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু যখন সে শোনে যে সেই স্বপ্ন দর্শনকারী যোসেফ কি করেছে, স্বপ্নকে এবং স্বপ্নের ভেদকে বুঝিয়েছে, যখন সেই রাজার কাছে এই খবর বা এই বার্তা যায়, তখন সেই রাজা কি করে, সেই স্বপ্নদর্শক যোসেফকে ডাকে এবং যোসেফ কি করে, সেই স্বপ্নের পুরো ভেদ সেই রাজাকে বুঝিয়ে দেয়। এবং সেই রাজা কি হয়ে যায়, সেই যোসেফের প্রতি মুগ্ধ হয়ে যায় এবং বলে যে তোমার মতো জ্ঞানী ও ঈশ্বরের আত্মায় পূর্ণ আর কেউ নেই। সে যোসেফকে মিশরের দ্বিতীয় প্রধান হিসেবে নিযুক্ত করে। অর্থাৎ সেই রাজা কি করে না, এই যোসেফের এই কারিকার্য এবং এই ক্ষমতা এবং ঈশ্বরে বিশ্বাসী দেখে সে মিশরের দ্বিতীয় প্রধান হিসেবে তাকে নিযুক্ত করে। এবারে শুরু হয় ঈশ্বরের পরিকল্পনার পূর্ণতা। দুর্ভিক্ষ শুরু হলে যোসেফের ভাইদের খাদ্য কিনতে মিশরে আসে। তারা জানে না যার সামনে তারা নত হচ্ছে সেই তাদের ভাই যোসেফ। যোসেফ তাদের পরীক্ষা নেয়, শেষে নিজের পরিচয় প্রকাশ করে। বলে, আমি তোমাদের ভাই যোসেফ, যাকে তোমরা বিক্রি করেছিলে। কিন্তু সে প্রতিশোধ নেয়নি, বরং বলল, তোমরা আমার বিরুদ্ধে মন্দ ভাবিয়াছিলে, কিন্তু ঈশ্বর সেই মন্দকে মঙ্গলের জন্য ব্যবহার করেছেন। এইভাবেই যোসেফকে ব্যবহার করে পুরো ইসরায়েল জাতিকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে সেই যোসেফের যে স্বপ্ন, যে খড় দাঁড়িয়ে আছে, খড় অর্থাৎ সেই যোসেফ দাঁড়িয়ে আছে, এক আঁটি খড় দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে যোসেফ, এবং আর আঁটি খড়েরা কি করছে, সেই মাথা নিচু করছে। অর্থাৎ যোসেফ রাজা হয়ে দাঁড়িয়ে আছে, আর সেই তার ভাইয়েরা মাথা নিচু করছে। কিসের জন্য? সেই দুর্ভিক্ষ, যে দুর্ভিক্ষের কারণে খাবার পাওয়া যায়নি, যে খাবারের জন্য কি করেছিল, যোসেফের এই মিশর রাজ্যে এসেছিল এবং সেই রাজার কাছে এসেছিল। কিন্তু সেই রাজার সেই দ্বিতীয় প্রধান কে ছিল? সেই যোসেফ, যে যোসেফকে সেই ভাইয়েরা বিক্রয় করে দিয়েছিল, ফেলে দিয়েছিল, মারার পরিকল্পনা করেছিল। কিন্তু সেই যোসেফ কি হয়ে যায়? রাজা হয়ে যায়। যে ভাইয়েরা বলেছিল, তুমি কি রাজা হবে নাকি পরে, দেখো সেই ভাইদের কথাই কি হয়, মিলে যায়। কারণ সে সত্যিই রাজা হবারই পরিকল্পনার স্বপ্ন দেখেছিল এবং সেই ঈশ্বর সেই যোসেফকে সেই স্বপ্ন কি করেছিল, দেখিয়েছিল। এইভাবেই ঈশ্বরের যোসেফকে ব্যবহার করে পুরো ইসরায়েল জাতিকে দুর্ভিক্ষ থেকে উদ্ধার করে। যদি এই ইসরায়েলের মধ্যে এই যোসেফ না থাকতো, তাহলে
ওর ভাই বা বাবা বা ওই গ্রাম যারা দুর্ভিক্ষের মধ্যে পড়েছিল, তেনারা কেউ কি করতো না? বাঁচতো না। অর্থাৎ বন্ধুরা, যোসেফের এই জীবন আমাদের শেখায়, মানুষ যতই বাধা দিক, যদি ঈশ্বর তোমাদের কোনো স্বপ্ন দেন, সেই স্বপ্ন একদিন পূর্ণ হবেই। হয়তো আজ তুমি কূপে আছো, হয়তো অন্যরা তোমার বিরুদ্ধে, কিন্তু মনে রেখো ঈশ্বরের পরিকল্পনা সবসময় তোমার মঙ্গলের জন্য। তাই বিশ্বাস হারিও না, প্রার্থনায় থেকো, কারণ ঈশ্বরের দেওয়া স্বপ্ন একদিন বাস্তব হবে। সত্য, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এর পরের ভিডিও কি প্রেজেন্ট করলে আপনাদের সামনে ভালো হয়, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যে এই বিষয়ে এই রিলেটেড ভিডিও আমরা পেলে খুবই উপকৃত হব। এরকম একটা কমেন্ট করবেন এবং চেষ্টা করবেন প্রতিটা ভিডিও দেখার এবং অনেক কিছু বোঝার। অবশ্যই আপনারা সেগুলো দেখলে বুঝতে পারবেন। আপনার চেনা জানা মণ্ডলে বিশ্বাসী বা চার্চে বিশ্বাসী যে সমস্ত সন্তানরা আছে, বা আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে এই বাক্য অর্থাৎ বাইবেলের এই সত্য ঘটনা তাদের কাছে পৌঁছে দিন, যেন তিনারাও শুনে এই বিষয়ে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এতটুকুই। নমস্কার সকলকে।